সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুচি বানানি। আসলে আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী বলে আমি জানি না, কিন্তু আমরা এগুলোকে মুচি বলি। এই যে দেখেন, আমি সবগুলোকে গ্রেট করে নিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলোকে গ্রেট করে নেবেন। এই যে দেখেন, আমার গ্রেট করা শেষ। এখন আমি পাটালি গুড় নিব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই পাটালি গুড়টা দিলেই কিন্তু অনেক মজা হবে। সেটা আপনাদের ব্যাপার, আপনারা যাই দেন। এই যে দেখেন, সবগুলো গ্রেট করে নিলাম। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ বা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। গুঁড়ো মরিচের পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা ভালো করে রেঞ্জ করে দিতে হবে। তারপরেই আমরা এখানে দিয়ে দিচ্ছি আমের আচার। আচার যত বেশি দেওয়া যায় ততই অনেক মজা হয়। আপনি চাইলে কয়েক ধরনের আচার ব্যবহার করতে পারেন। এই যে আমি এখানে আমের আচারই ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে বড়ইর আচার বা জলপাই আচার, চালতার আচার, তারপরে আপনারা যদি চান দোকান থেকে দিবেন, দোকান থেকেও তেঁতুল চাটনি কিনে দিতে পারেন। ওইটা দিলে অনেক বেশি মজা হয়, বাট আমি এখানে ওইটা ইউজ করতেছি না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো জেলি আম। এবার এগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নেবেন। আমি তো এখানে বেশি কিছু দিই নাই, আপনারা চাইলে এখানে বড়ই কিংবা পেয়ারাও দিতে পারেন। এগুলো দিলে অনেক মজা হবে, বাট আমি এখন যেভাবে বানিয়েছি ওইভাবেও অনেক মজা হবে। আমি কালকেও বানিয়েছিলাম, কালকেরগুলোতে আমি বড়ই এবং পেয়ারা দিয়েছি, আজকেরটাতে আমি দিই নাই। এগুলোকে কিন্তু ভালোভাবে মিশ্রিত করতে হবে যেন সবগুলা একত্রিত হয়। সো গাইজ, আমার আজকের ভিডিওর এতটুকুই। আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা সেভ করে নিতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এবার আমি সবগুলো ভাগ করে নিচ্ছি বাটিতে সবার জন্য। যে যে খাবে তাকে তাকে দিব। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।